সকল কথা কইব বাজারে পাইলে দূর হয় আরে আমি কাছে গেলে সব বইলা যাই কাছে গেলে সব বইলা যাই পোহাইয়া যাই প্রেমের শীতলে এই আমি কত ভালোবাসি আমার দয়াল প্রেম আমি কত ভালোবাসি এই জালামর অন্তরে বলে সেই জালা কি ঠান্ডা হবে বাজার দিতে না পাইলে এই জালামর অন্তরে মরে সুর অন্তরে ঠান্ডা হবে তোমার দিদার নাম পাইলে আরে তোর গমনে মুখ লাগাইলে শীতল হয়তো মনোপ্রাণ তোমার নাইলে পাশে না রে পরাণ ওরে আমার বিশাল তোমার না দেখিলে পাশে না রে পরাণ জোরে বলুন সুবহানাল্লাহ একটু ফাইল নেওয়ার জন্য ঠিক না ঠিক এই জন্য শায়র বলে মদিনার গোলামি আমায় দে ওরে বিবাহবা মদিনার গোলামি আমায় দে মদিনার গোলামি আমায় দে ওরে শুধু বলা মদিনার গোলামি রূপা চাঁদি স্বর্ণ সাইনা চরণ দুলা এই কামনা এটা বেটি আমরা কি স্বর্ণের জন্য আসছি রূপার জন্য আসছি কি জন্য আসছি আল্লাহ উনি ভালোবাসার জন্য আপনি যদি বলো দেখলা বেটি রূপা চাঁদি স্বর্ণ চরণ দুলা এই কামনা রূপা চাঁদি স্বর্ণ চান্দি স্বর্ণ চাইনা স্মরণ দুলা এই কামনা বালা কপালে জোহরা লাগাই দে ওরে বাবা মদিনার গোলামি আমায় দে বালা কপালে জোহরা লাগাই দে ওরে বাবা মদিনার গোলামি আমায় দে মদিনার গোলামি আমায় দে ও হযরত কেবলা মদিনার গোলামি আমায় দে শালদিগার জমিনেতি আমার আবুল কাশেম হিজবি বাবা আছেন আজিবি শেখে শালদিগার জমিনেতি বদলো শালদিগার জমিনেতি আমার দয়াল আছেন আজিবি শেখে ভিখারিদের ভিক্ষা দিয়ে দে বাবা ভিখারিদের ভিক্ষা দিয়ে দে বাবা মদিনার গোলামি আমায় দে মদিনার গোলামি আমায় দে হযরত কেবলা মদিনার গোলামি আমায় দে এই কথাটা করে কি সব হবে না গোলা হবে মুখটা খুলে খুলে বলেন রে যে বাবার মিলন মালা ওলি আল্লাহর বিস্তলা রে যে বাবার মিলন মালা আমার কাশেম বাবার মিলন
গোলামি আমাদের মদিনার গোলামি বাবা মদিনার গোলামি বাজানো ভক্ত মরিদ আসে খানরা আশা নিয়ে আসে তারা আজকে আমরা আশা নিয়ে আসছি কিনা আইসি আইলাম মত্তর থেকে আসছে কারা কারা দিলে হাত দেখান আমার বাজার হেরাতুল্লাহ ভাই কত আদর করতো আমার বাজার আছে অন্ধ মানুষ কিন্তু উনির মহব্বত চলে আসে দেখা বেশি আল্লাহ আমার বাজারকে তুমি কুল্লে সেবা দান করে দাও ভক্ত মরিদ আসে খানরা আশা নিয়ে আসে তারা সবার আশা পূরণ করিরা দে বাবা মদিনার গোলামি আমাদের মদিনার গোলামি আমাদের বাবা মদিনার গোলামি আমাদের বেলায়েতের খবর নারী বেলায়েতের খবর নারী শেরে খুদা হযরত আলী ঠিক আছে বেলায়েতের খবর নারী বেলায়েতের খবর নারী শেরে খুদা হযরত আলী অদম ফারুকের অন্তর জুড়াইতে এ আশিকের অন্তর জুড়াইতে মদিনার গোলামি আমাদের মদিনার গোলামি আমাদের আকাশ বাবা মদিনার গোলামি আমাদের মদিনার গোলামি আমাদের রজবি বাবা মদিনার গোলামি আমাদের লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাবারা আমার বন্ধুরা আমার ওদের সাথে আমরা সম্পর্ক রাখতে চাই কি চাই না যদি সম্পর্ক রাখতে চাই তাহলে ভালো হবে না খারাপ হবে আল্লাহর ওলিরা তারা সামনের জীবনটাকে পিছনে থেকে কি দেখে না কথা দিচ্ছে কেনা একদিন আল্লাহর ওলি আল্লামা শিবলি রহমাতুল্লাহ আলাইহি এমন ধরনের একজন আল্লাহর ওলি ছিল তিনি রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন হঠাৎ করে একটা যুবক তার সামনে দিয়ে আসতেছে সুবহানাল্লাহ আল্লাহর ওলি যুবককে বলল কোন তুমি দাঁড়াও মা ইসমুকা তোমার নাম কি মা শুভ্রুকা তোমার পেশা কি মিন আইনা জিতা তুমি কোথায় থেকে এসেছেন জোরে জোরে বলা যাবে না সুবহানাল্লাহ ভাষা কি বাংলা না আরবি আল্লাহর ওলি ডাকতে বলে কোন তুমি দাঁড়াও যুবককে বলল মা ইসমুকা তোমার নাম কি মা শুভ্রুকা তোমার পেশা কি মিন আইনা জিতা তুমি কোথায় থেকে এসেছেন যুবক আল্লাহর যখন জিজ্ঞাসা করলেন যুবক তরতর করে কাঁদতে আরম্ভ করলেন যুবক ডাকা বলে আল্লাহর ওলির সাথে তো আমি মিথ্যা কথা বলতে পারবো না ধীরে ধীরে বলো সুবহানাল্লাহ আল্লাহর ওলি এই যুবকের পরিচয় জানে কি জানে না জোরে বলো জানে কি জানে না বাজানো আমার মহান মুর্শিদ কেবলা আল্লামা আবুল কাসেম রিজভী সাহেব
আজকের মাহফিলে তিনি হাজির আছেন কি নাই? জোরে বলুন। আল্লাহর নবী হাজির আছেন কি না? জবাব বাবারা, আজকের মাহফিলে কয়জন লোক আছে আমার নবী জানে কি জানে না? আসমাউ সালাতান আরিফু আহলি মুহাব্বাতি। তিরমিজি শরীফের হাদিসের মধ্যে আল্লাহর নবী বলেন, পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে যদি আমি নবীর উপরে দুরূদ শরীফ আদায় করি, আমি নিঃচক্ষু মোবারক দ্বারা আমি নবী দেখি। সুবহানাল্লাহ। এই কান মোবারক দ্বারা শুনি তোমার নাম কি, তোমার বাবার নাম কি, 14 গোষ্ঠীর খবর আমার নবী জানে কি জানে না? আউয়াল আকেল সব খুশি জানেন, দেখে বইদ কারি গায়ের কি খবর দেওয়ালা, গায়ের কি খবর দেওয়ালা, আল্লাহ কাহাবীর নবীজি। আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ। হয় আমার আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ। আবার কি বলেন? আয়া ওলি দু জাহান কা और अल्लाह का मजबूत, जानते प्यारा रसूलुल्लाह, जानते प्यारा रसूलुल्लाह, हमका प्यारा रसूल नबी जी। अल्लाह अल्लाह अल्लाहु ला इलाहा इल्लल्लाह। হয় আমার আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ। গভীর মনোযোগ। আল্লাহ নবী শিবলি রাহমাতুল্লাহ আলাইহি কিতাবের নাম হলো বেদমাল ফরিয়াদ খুদা। এই কিতাবে লেখা মোনার হুজুর বলুন মারহাবা। এখন একটু বেজাল আছে, আগে হুজুরের মধ্যে কোনো বেজাল ছিল না। আল্লাহ দাওয়াত দেবেন কৌতুবে দাঁড়াও। যুবক দাঁড়াইল, মা ইসমুকা তোমার নাম কি, মা শুক্রুকা তোমার পেশা কি, মিন আইনা দিলা তুমি কোথায় থেকে এসেছ? জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। যুবক চুপ করে কোনো জবাব বলে নাই, লাদুরি লাদুরি। আল্লাহ বলে ডাক দেখো যুবক রে, কি জন্য তুমি চুপ রইলে? তুমি তোমার পরিচয় দাও। আল্লাহ বলে জানে কি জানে না? তার নাম কি, তার পেশা কি, সব কিছু আল্লাহ বলে জানে কি জানে না? জানার পরেও আল্লাহ বলি ডাক দেখো যুবক বলো। হঠাৎ করে এই যুবক ডাকে দেবো, আল্লাহ বলি গো, আপনার সাথে যদি আমি বিয়াদবি করি, মিথ্যা কথা বলে আমার বিয়াদবি হয়ে যাবে। আমার নাম হলো ইসমাইল আব্বাস। আমার নাম কি? আব্বাস। আমার কথা হলো, মানুষ যখন দুনিয়াতে বিদায় হয়ে যায়, আপন যখন করে দাফন দিয়ে আসে, রাত হওয়ার পরে আমি এই কবরটা আমি করি, কি করি? কবর করিয়া মুর্দারের কাপড় আমি বাজারে নিয়ে বিক্রি করি। আমার এমন কবর দিচ্ছে কাফন সুরা। আমার মানছে কাফন সুরা বলি, এই জন্য আমি লজ্জায় আমার পরিচয় আমি দিতে পারি নাই। আল্লাহ ডাক দেখো, বাবা সমস্যা নাই, বাবা রে আমার কাছে তুমি একটা ওয়াদা করো। ঘুরে বলো সুবহানাল্লাহ। বাবা আমার কাছে একটা ওয়াদা করো, আমি যখন দুনিয়াতে বিদায় হয়ে যাব, আমার কবরে করি আমার কাপড়ের কাপড় আনতে পারবে না। বাবা আমি তোমার দুনিয়ার তাহাকায় কিছু টাকা দেওয়া যায়, তারা হাম দেওয়া যায়। আল্লাহর ওলিদের মায়া আছে কিনা? বলুন। আল্লাহর ওলি কিছু টাকা দিলে কারে? কাফন সুরারে। কাফন সুরাকে আল্লাহর ওলি গো, হাতে দুরি পায়ে দুরি, আপনার কাছ থেকে আমি টাকা নিতে পারবো না। যদি
আপনার কাছ থেকে টাকা নেই আমার বিয়াদবি হয়ে যাইব। আমি কেমন বলি বলি বাজার তোমার মুখের খালাসি। ঠিক আছে, আমার বাজার কত মহব্বত আমাদের কাজ করতো, আজকে এই পর্দা ভ্রমণ করছে, আমার বাবার কাজ ফায়দা আমরা হাসিল করতে চাই কি চাই না? আমি কেমন বলে বলে প্রাণ দয়াল তোমার মুখের হাসি। আর দেখায়া বাবার নূরের ঝলক, এই আমার মন কইরা ছায়ুদা সেই প্রাণ বাজান তোমার মুখের হাসি। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর ওলি ডাক ডাকো বাবা, তোমার কিছু দেরহাম দিলাম, তুমি দেরহাম গ্রহণ করো। নাব্বাচ্চা ডাক যেমন হুজুর গো, আপনার কাছ থেকে যদি আমি টাকা নিই আমার বিয়া দিবে হয়ে যাবে। টাকা নিতে পারবো না। আল্লাহ ওলি ডাক দেখো বাবারি, আমি তোমার খুশি হয়ে কিছু দেরহাম দিলাম। অনেক বাধা করার পরে আল্লাহকে ধমক মারলেন, টাকাগুলি নাব্বাচ্চা গ্রহণ করলেন। যেরকম সুবহানাল্লাহ বলেন, সুর বেড়া টেহা পায় খুশি লাগে যা। আল্লাহ বলে ডাকবে বাবা, ও বাবা একটা ওসিও, আমি যখন দুরাতে বিদায় হয়ে যাব আমার কবরে পুরিয়া আমার কাপড়ের কাপড় আনতে পারবে না। আল্লাহর ওলি গো, ও আল্লাহর ওলি, আমি ওটা দিলাম আপনার কাপড়ের আনবো দূরের কথা, আমি না পাচ্ছি আপনার কবরের কাছে আমি যাইতাম না। বাবার আমার বন্ধুরা আমার আল্লাহর কাছ থেকে বিদায় লইয়া বাড়ি চলে গেলেন। বিবি ডাক্তার স্বামী আজকা দিয়ে কুশি দেখা যায়, টাকা পাইলে মানুষ কুচি লাগা যায়, খুশি হয়ে বিবি কোয়েল আজকাল দিনের বেলা একটা কিস ধরছি, কি কিস ধরছ? এই ঘটনা কইলেন, আল্লাহ টাকা দিলেন। বিবিরা ছিল আল্লাহ ভক্ত, রসুল ভক্ত। যেরকম সুবহানাল্লাহ। যে ঘরের মধ্যে স্বামী খারাপ বিবি তাহে বালা, আর বিবি খারাপ হইলে স্বামী তাহে কি? স্বামী খারাপ করে বিবি তাহে কি? বালা। ঠিক আছে, ঠিক। স্বামী যদি বালা থাকে বিবি তাহে খারাপ, আর বিবি খারাপ থাকলে স্বামী তাহে কি? বালা। একটু কেয়ার করে না করছেন। বিবি ডাক দেখো স্বামীটা কি করলেন? বিয়াদবি করলেন। কার কাছ থেকে আপনি টাকা উঠছেন? যান টাকাগুলি ফেরত দিয়ে আসে না। আমি বারবার বলছি আল্লাহ টাকা আনতে পারবো না। হুজুর গো, যদি আপনার কাছ থেকে আমি টাকা নেই আমার বিয়াদবি হয়ে যাবে। বিবি খুশি হয়ে আমার টাকাগুলি দিচ্ছে। যেরকম সুবহানাল্লাহ। বিবি ডাক দেখো স্বামী, হুজুর যখন খুশি হয়ে গেছে মনে রাখতেন। যেরকম সুবহানাল্লাহ। সপ্তাহ যায়, দিন যায়, মাস যায়, কয়েক মাস পর আল্লাহর ওলি শিবলি রহমতুল্লাহ দুনিয়া থেকে পর্দা গমন করলেন। জোরে বলুন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এই খবরটা কেনা জানলো? নাব্বাচ্চা নতুন পোশাক পিন্দা ও স্বামী আজ নতুন নতুন পোশাক পিন্দা কই যায়। ও বিবি তুমি জানো না আজকা কোন লোকটা মারা গেছে? ও হুজুরের আমি জানালায় শরীক হব। জোরে বল সুবহানাল্লাহ। নাব্বাচ্চার মতলব হলো দুইটা। কয়টা? এক নম্বর হলো জানাজায় শরীক হবে, দুই নম্বর আল্লাহর ওলিকে কোথায় দাফন করা হয় কবরটা চিহ্নিত করে আসবে। রাত্রে যায় সুরবেলা কাজ করবো। বাবার আমার, বন্ধুরা আমার, নতুন জামা পরিধান করে আল্লাহর ওলির জানাজায় শরীক হইলেন, কাফন দাফন করলেন, কবরটা চিহ্ন করে আসলেন। জানাজা করে সারা রাত সারাদিন তিনি ঘুমাইলেন। সন্ধ্যা যখন আসলো, বিবি খানা দাও। বিবি খানা দিল, কোনটি কোদাল দাও। আবার কোনটি কোদাল দাও কি করবেন? আর তুমি জানো না কার জানাজা পড়াইছে? তিনি হলো আল্লামা শিবলি রহমতুল্লাহ আলাইহি। যেরকম সুবহানাল্লাহ। জানাজা পড়াইছেন ভালো হইছে, এখন যাইবেন কোন? বিবি রে, আল্লাহর ওলির যে মূল্যবান কাপড় দিয়া জানাজা পড়াইছে, দাফন করেছে, কাফনের কাপড়টা অনেক মূল্যবান, অনেক দামি। যেরকম সুবহানাল্লাহ। বিবি এই কাপড়ের কাপড়টা তো মালিক চাইলে তিলা হইব, এই কাপড়ের কাপড়টা শেষ চুরি করে আনতে পারি,
বাজারে অনেক টাকা আমি বিক্রি করতে পারবো। বাবার আমার উনিরা কার বন্ধু? আল্লাহর বন্ধু। জোরে বলেন আল্লাহর বন্ধু। উনিরা কি মরা? জিন্দা। উনিরা কি জিন্দা? জিন্দা। গভীর মনোযোগ, বেশি করে কষ্ট দিতাম না। আমার পড়ার একজন আছে লোক। বাবার আমার বন্ধুরা আমার গভীর মনোযোগ। হুজুর তো ওয়াদা দিয়েছি, আর কিছু তো রেখাম দিয়েছি, যাইতে পারবেন না। লাব্বাচারা দেখো বিবি রে, বাধা দিও না। এই কাপড়টা যদি আনতে পারি অনেক টাকায় আমি বিক্রি করতে পারবো। বিবি বাধা দিলাম, আজকে আমার হলো শেষ কাপড় টিকাবিটি শেষ করে আর করতাম না। বিবিকে দিতাম না যাইবার লাগিয়া। বিবিরে মাছ দূর কইরা কুর্তি কোদাল লইয়া আল্লাহর ওলির কবরে যাইলেন। কবরটা করলেন, বাবা রে মাথার মুশকিরা করলেন, পাওয়ার মুশকিরা করে যখন কাপড় একটু কাজ যাচ্ছে, আল্লাহর ওলির কবর জিন্দা না মারা? ঠিক আছে, ঠিক। আল্লাহর ওলিদের সম্পর্কে আমার আল্লাহ আলাপ ব্যবহার করছেন। আলা হলো হরবেতাম বি, খবরদার কুষ্টিয়ার ইন্না হলো নিশ্চয়ই। আল্লাহর ওলিগণ যারা হচ্ছে লা খাউফুন, তাদের কোনো বই নাই, ওয়ালা হুম ইয়াহজানুন, তাদের কোনো চিন্তাও নাই। ঠিক আছে, ঠিক। আমার বাবা আল্লাহ মাহবুব কাশেম রিজভির কোনো চিন্তা আছে? কোনো বই আছে? তাদের কালি শোনাবার মৌলার সাথে যদি কোন সুবহানাল্লাহ। যেই মুহূর্তের মধ্যে আল্লাহর ওলির কাপড়টা হাতের উপর উঠবে, ইন দি মিন টাইমে নাব্বাচার দুই হাতের মধ্যে আল্লাহর ওলি ঠক করে ধরে ফেলছে। যেরকম সুবহানাল্লাহ। আল্লাহর ওলি তারে দৌড়তে দিয়ে বসছে, আল্লাহর ওলির হাতে ধরা কায়া তিনি ইন্তিকাল হইতে বেশি দেরি করছে না। যেরকম সুবহানাল্লাহ। এই কবর হাতের মধ্যে আল্লাহর ওলির হাতে হাত রেখে দিয়ে বিরাট বিদায় হয়ে গেছেন। বলুন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। বাবা প্রত্যেক ওলিদের একজন আশেক ভক্ত থাকে কি থাকে না? হুজুর একজন ভক্ত ছিল, তার নাম হলো আব্দুর রহমান। স্বপ্নে দেখাইলেন ঈদের রাত্রে, আব্দুর রহমান আমার কবরের মধ্যে নাব্বাচ্চা এসে আমার হাতে তোলা হয়ে দিরাত্রে বিদায় হয়ে গেছে। তোমার ওয়াদা দিলাম আমার কবরটা করিয়া, কবর তেমনি করা, আমার কবর থেকে উঠাইয়া নাব্বাচ্চারে গোসল দাফন করাইয়া আমার কবরের পাশে একটা নতুন কবর করিয়া তারা দাফনের ব্যবস্থা করে দিবা। সুবহানাল্লাহ। আল্লাহর ওলি খলিফা ডাক দেন, হুজুর জানতে পারলাম দুনিয়ার তাহাক্কুল আপনারা কিছু যারা হাম দিয়েছিলেন, হুজুর গো কত নাফরমান, কত লোক বেয়াদব, আপনার কবর পুড়িয়ে কাপড় আনার জন্য গেছে। হুজুর বেয়াদবি মাফ করবেন, আমাকে ওয়াদা দিন আপনার কবর থেকে উঠাইয়া তারা টুকরা টুকরা করে নদীর মধ্যে ভাসাইয়া দিব। হুজুর কন্যা সুবহানাল্লাহ। ইন্দিন টাইমে আল্লামা শিবলি রাহমাতুল্লাহ আলাইহি ডাকো, বাবা কবরদার হুঁশিয়ার, আগে ছিল সুদ, আমি আল্লাহর ওলির হাতে হাত লাগার কারণে সেটি মহামূল্যবান হয়ে গেছে। সুবহানাল্লাহ। বাজার থেকে চাউল আনেন, পাত্র তো কিনে আনেননি 70-80 টাকা কেজি। যদি পাত্রটা যদি আলাদা করেন একটার দাম আছে। এই চাউলের সাথে আপনি পাথরটা লাগার কারণে 70 টাকাতে কিনে আনছেন। বাবা ওলিদের সাথে যদি আমরা সম্পর্ক রাখতে পারি, কেউ বালা কাজ করে কেউ খারাপ কাছে করে, আল্লাহ ওলিদের হাতে যদি আমরা বয়াতে রাসূল গ্রহণ করি, ওলিদেরকে যদি আমরা ভালোবাসি, ওলিদের কাছে আমার আল্লাহ মাফ করতে পারে কি পারে না? যদি বলেন পারে কি পারে না? বাবার আমার বন্ধুরা আমার গভীর মনোযোগ। আব্দুর রহমান আমার মুর্শিদকে বলা, আপনি হুকুম দিন তারে কবর থেকে উঠিয়ে আমি টুকরা টুকরা ধরিয়া নদীর মধ্যে বাসায় দিব। আল্লাহ ডাক ডাক আব্দুর রহমান রে, আমি ওই সুরনাব্বাচের ছাড়া আমি জান্নাতে যাইতাম না। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ।
আমার মতে নিদান কালে আসে মুর্শিদ গো রাসূলকে নিয়ে। ঠিক আছে কি আমাদের খবরে আল্লাহর নবী জাহানের বাদশা নিয়ে আসবেন আমাদের প্রিয় মুর্শিদের বলুন সুবহানাল্লাহ। আরে আমার মতে নিদান কালে আসে মুর্শিদ গো রাসূলকে নিয়ে দিবেন গো দেখা দয়া করিয়া দিবেন গো দেখা দয়া করিয়া ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। আর মানা যাওয়ার পরে লাগবে না গরি দিবে গো আমারি আপন বসুয়াই। ঠিক আছে ঠিক। আর মারা যাওয়ার পরে লাগবে না গরি দিবে গো আমারি আপন বসুয়াই দিবে গো মুর্শিদ দয়া করিয়া দিবে গো মুর্শিদ দয়া করিয়া ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। সকলে বলি মারহাবা, জোরে বলি মারহাবা। যাই হোক বাজান, আমি 1 নম্বর ডায়াবেটিসের রোগী, 2 নম্বর প্রেশার, 3 নম্বর হার্টের সমস্যা। ডাক্তার বলেছে 10টার করে আপনি ওয়াজ করেন না, কিন্তু আমি যতগুলি প্রোগ্রাম করি 11টার ভিতরে আমি বাকি ধরি। তারপরে বললে আমার কোনো সমস্যা হই। যাই হোক নূর মদিনা দরবার শরীফে আমি যতবার আসছি ততবার লাস্টে দেখি ঠিক বিদার করে দেই। এই জন্য জিকির আমি করি না, কিন্তু আমার বাজার আহমদ রাজার মাহমুদ রাজা আহমদ রাজার কথা বেশি মনে আসে নাই, আজার হিসাব আমার মধ্যে আসে নাই, কিন্তু 2 নম্বর বাজার আসছে। ঠিক আছে ঠিক। মাহমুদ রাজা আমার বাজার আপনাদেরকে নিয়ে জিকির আজগার করবে। একটা কোশ্চেন বাজার আগে তো বাজার যে জিকির করছি ঘন্টার পর ঘন্টার জিকির করছি, এখন বাবা হারি না। নাতি গেছে, নাতি বিয়া করে তো গেছে দাদা, নাতি কোন পছন্দ না, দাদা পছন্দ না লাইটা সাবা বা ইয়াহুদু। যদি আমার জবনটা থাকতো নাতি তোরা আর দিতাম না। ঠিক না ঠিক। নানান শক্ত ভালো লাগছে, কিন্তু নাতির শক্ত আমার পছন্দ হয়েছে না। ঠিক আছে ঠিক। এখন যত বেলা দেরি করি আগের মতো আর হইতাম না। ঠিক আছে ঠিক। বাবার আমার শেষ কথা হলো বয়ান কালিলে আমল আল কাসীর। বয়ান করতে হবে কম, আমল করতে হবে বেশি। আজকে 3 দিন বসি বিশ্বাউলিয়া সম্মেলনে আমাদের বাবা ভাইয়েরা বিভিন্ন এলাকা থেকে, ঢাকা থেকে, চট্টগ্রাম থেকে, মক্তব থেকে, বিভিন্ন এলাকা থেকে, কিশোরগঞ্জ থেকে আসছেন একমাত্র আমার মহান মুর্শিদকে আপনারা ফাইজ দেওয়ার জন্য। ঠিক না ঠিক। আল্লাহ পাক যেন বিশ্বাউলিয়া সম্মেলন যেন আমার আল্লাহ কিয়ামত পর্যন্ত কায়েমাত দেয়। আমাকে জোরে বলেন আমিন, আল্লাহ জোরে বলেন আমিন। বিশেষ করে আমার অনেক পীর বাবা ভাই বোন এই ববের বাজার ছেড়ে অন্ধকার কবরে শুয়ে দিচ্ছে। বিশেষ করে আমার মোহাম্মদের ভাই আব্দুল রাজ্জাক ভাই আমাকে অনেক মহব্বত করে, তার বিবি আমাকে অনেক আদর করতো, কিন্তু আমার ভাইয়ের বিবি অন্ধকার কবরে শুয়ে রয়েছে ছোটো ছোটো বাচ্চা তুইয়া। আল্লাহ জানে আমার ভাইজানের বিবিকে যেন আল্লাহ জান্নাত নসিব করে জোরে বলেন আমিন। এই বিশেষ করে বর্তমান যিনি এই দরবারের বদিনী সিং আমার মহান মুর্শিদ কেবলার কলিজার টুকরা নয়নের মণি আমার ভাইজান আলহাজ মুফতি আজম আলতাউল মুস্তাফা রিজভী সুলতান কাদরি মদ্দাজিল আলিয়া আমার ভাইজান কাছে আমরা আল্লাহ পাক নেক হায়াত দান করে শুরু করেন আমিন। আর শুরু করেন আমিন। আর আমার ভাইজান জেনে এই দরবারগুলি আমাদের পীর ভাই বোন আমার বাচ্চাদেরকে নিয়ে এবং মাদ্রাসার শিক্ষকদেরকে নিয়ে যেন আরো এগিয়ে যেতে পারে আল্লাহ পাক সে কিছু দান করে শুরু করেন আমিন। প্রিয় হাজিরিন, গভীর মনোযোগ। বিশেষ করে আমাদের দরবার শরীফের অনেক কাজ বাকি রয়েছে, আছে কি নাই? অনেক কাজ বাকি রয়েছে। আমি কালেকশন করবো না, কিন্তু সকাল বেলায় ভাইজান যদি কালেকশন করে আমরা কিছু হাদিয়া নজরানা দিতে চাই কি চাই না? চাই কি চাই না? আল্লাহ পাক আমাদের সবাইকে এই নূর মদিনা দরবার শরীফে আসার তৌফিক দান করো এবং ফায়েজ দেওয়ার তৌফিক দান করো।